ওই যাইতো ওর গালে দিলি সে পোক, ওর গালে দিলি সে সন্দেশ রসগোল্লাই যাইতো। তারপরে ওর হাড়ির মধ্যে দেখতেছে যে পোক মুখ ইটা ওটা, ওই সব গালে দিলি নাই, ওর সন্দেশ রসগোল্লাই যাইতো সাথে একদম কায়দার। হ্যাঁ ওই ওর ওই পান্থা ভাত গরম ভাতের মতন লোক, আর ওই ভাববাই দিত, সবসময় ভাববাই দিত। শোনা কথা, এই আমাকে দেখা না, আমাকে বয়স আছে 50 বছর, তাও ওর ওর ইতিহাস তার জানি না। এই মাটিটাতে শুনি, তবে এখানে মনে অনেকে অনেকে দুধ দেয়, আমরা সবাই মিলে অনেক হাতে নিয়ে আসছেন, লোকও আছে, দুধ দেয়, কলা দেয়, টাকা দেয়, পয়সা দেয়, সব দেয়। মানত করে যায়। মানত করে না, দিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা মানত না করে তার মানে তো তাই। আচ্ছা আচ্ছা। এখন এইটা ঠিক করিয়েছে, প্রথম ঠিক করিল দিলীপ। আচ্ছা আচ্ছা দিলীপ দেখাশুনো করতে, এখন দেখাশুনো করে ওই লোক ওই শিবু। আচ্ছা আচ্ছা। আমরা আপনার কাছে এলাম, করেছে হ্যাঁ। দিলীপ শাহ করেছে, এখন এ সংস্কার করতে হবে, কিভাবে করলে ভালো হবে তা আপনারা। তা আসলে যে সংস্কার করবে এইটা সম্পর্কে আপনি কি জানেন, মানে এই তো এর আসলে অলৌকিক কি কি জানা আছে আপনার? শুনেছি ময় মুরব্বীর কাছে শুনেছি এইখানে এই কমল ঠাকুর ঝুড়ি বাঘ নিয়ে বেড়াইতো আগে, কোনো জায়গায় গেলে এর মেন মানব হচ্ছে গরু ছাগল, গরুর জন্তি মানলি সেই গরুটা সুস্থ থাকতো, দুধ দিত, তার কোনো আগামী তৈরি হইতো না, এইটি আমি শুনেছি। তারপরে ঝুড়ি বাঘ নিয়ে বেড়াইতো, আর ওই দেখা যেত পান্তা ভাত গরম, তোমার পান্তা ভাতের মধ্যে কর্মর করতে হাত ঢুকোই গালের মধ্যে দিলি গরম ভাব বেরিয়ে, এইটি আমার শোনার কথা, সঠিক কি বেসঠিক এটা আমি জানি। আচ্ছা, এই কবরটা, এই যে সমাধিটা, এই কমল ঠাকুর মরে যাওয়ার পরে এখানে যে সমাধি দিছিল, এই সমাধিটা নাকি মানে উল্টে গেছিল এক রাতের ভিতর। এটাও তো শোনা কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাও শোনা কথা, এটা হতে পারে, এটা সম্ভাবনা তো বেশি। তাহলে এখনো পর্যন্ত মানুষ কিছু না কিছু ফল অবশ্যই পায়। দিয়ে যায়, মানে বাতাসা দিয়ে যায়, 2-10 টাকাও দিয়ে যায়। আমরাও এখানে যাই, সবাই দিই, আমি সবাই দিই, আমি যাই না, আমি এমনি সবাই দিই, সবাই দিয়ে যায়। কমল ঠাকুরের নামে করে সবাই দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই কমল ঠাকুরের এই যে সমাধি। তো এখানে এলাকা হিন্দু মুসলিম যারা আছে সবাই জায়গাটাকে একটু রক্ষণাবেক্ষণের চেষ্টা করে। তাদের দাবি যে এই এলাকায় এই